শহীদদের ম্যান্ডেট হচ্ছে আওয়ামী লীগ সহ গণহত্যাকারী এবং তাদের দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা বলেছে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নাকি রায় দিয়ে দিয়েছে। আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্ন রাখছি, আপনি বিষয়টি স্পষ্ট করবেন। আপনি কাদের ম্যান্ডেট নিয়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন? অন্যান্য উপদেষ্টাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন? আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা আহত হয়েছে এবং এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো আঘাত আসলে মোকাবেলা করার জন্য এখনো যারা জীবন দিতে রক্ত দিতে প্রস্তুত আছে, তাদের ম্যান্ডেট নিয়ে আপনারা দায়িত্ব নিয়ে থাকেন এবং দায়িত্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন, তবে শুনে রাখেন এই শহীদদের ম্যান্ডেট হচ্ছে আওয়ামী লীগ সহ গণহত্যাকারী এবং তাদের দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই দুর্নীতিবাজ লুটপাটকারী গণহত্যাকারীদের যারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা কোনোভাবেই স্বতন্ত্র প্রার্থী হয়েও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শহীদ ভাইরা বলছেন তাদের পরিবারদের হাজারি হচ্ছে, এখনো যত শহীদ হয়েছেন সকল শহীদের কি খোঁজ খবর তালিকা তৈরি করা সম্ভব হয়েছে? এই যে আবু সাইদ শহীদ হয়েছে, প্রথম শহীদ আবু সাইদের বাবা বলেছেন তার যে হত্যাকারীরা রয়েছে তাদের মাঝে মাত্র 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সাইদের হত্যাকারীদের সবাইকে এখনো গ্রেপ্তারই করতে পারেনি, বিচার তো অনেক দূরের কথা। এখনো সকল শহীদদের তালিকায় তৈরি করা সম্ভব হয়নি। যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালের বেডে কাঁপছেন, এখনো আমাদের শহীদদের তালিকা দীর্ঘ হচ্ছে, অথচ আমাদেরকে শুনতে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরত আসবে। যদি এরকম কথা বলা হয়, আমরা বলবো যে এটি হচ্ছে আওয়ামী লীগকে জামাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা নীল নকশা। এমনি ফেরত আসলে তো তারা প্রতিবিপ্লব সংঘাত সহিংসতা করবে, কিন্তু তাদেরকে জামাই আদর করে ফেরত নিয়ে আসা, যে নির্বাচন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদেরকে বৈধ করে ফেরত নিয়ে আসার যে চক্রান্ত, আমরা সেটির বিরোধিতা করছি।